মনিরুল ইসলাম মুন্না ৪২ বছরের এই মানুষটির জীবনের প্রতিটি গল্পে রয়েছে বেদনা, ত্যাগ আর অসীম মানবিকতার গল্প। মানুষের জন্য ভালোবাসা, নিঃস্বার্থ সাহায্য আর দানের মহিমায় তিনি হয়ে উঠেছেন এলাকায় সবার প্রিয় মুন্না ভাই, যিনি সবার বিপদে পাশে দাঁড়িয়ে মুখে হাসি ফুটিয়ে তুলেছেন। সময়ের পরিক্রমায় আজ তিনি বড্ড অসহায়। নানা রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে লড়ছেন, চিকিৎসার অভাবে চরম অনিশ্চয়তায় দিন কাটছে তার। কুমিল্লা নগরীর নতুন চৌধুরীপাড়ার বাসিন্দা মুন্না পেশায় একজন ইন্টেরিয়র ডিজাইনার। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। মৃত আহসানুল ইসলাম ও আনোয়ারা বেগমের একমাত্র ছেলে। জীবনের পথে যতটুকুই পেয়েছেন তার চেয়ে বেশি দিয়েছেন অন্যকে। বাম কিডনি দান করেছেন এক অসুস্থ যুবককে, রক্ত দিয়েছেন ৫৬ বার। মৃত্যুর পর নিজেই ২ চোখ দান করার অঙ্গীকারও করেছেন অনেক আগেই। সেই মানুষটি আজ নিজেই হয়ে উঠেছেন অসহায় রোগী। দুইটা ছিল, একটা আমি ছোট রেখে এটা ডোনেট করেছে। এখন একটা যেটা ছিল সেটাও ফেল হয়ে গেছে, এখন ডায়ালিসিস চলতেছে। সপ্তাহে দুটো ডায়ালিসিস দিতেছে। কুমিল্লা মেডিকেল সেন্টারে গেলে দেখা গেল ফ্যাকাশে মুখে সাদা বেডে শুয়ে আছেন মুন্না। তার চোখে ক্লান্তি আর মুখে অসহায়ত্বের ছাপ। প্রতি সোমবার ও বৃহস্পতিবার তাকে কিডনি ডায়ালাইসিস করাতে হয়। প্রতিবারের খরচ ২,৮০০ টাকা। এর বাইরে প্রতিদিন ওষুধের খরচ হয় প্রায় ২,০০০ টাকা। ধার দেনা করেই চলছে চিকিৎসা, কিন্তু অনেক সময় টাকা না থাকায় ডায়ালাইসিস করাতে পারেন না। তখন শরীর ফুলে যায়, পায়ে পানি নামে, বাড়ে শ্বাসকষ্ট। দেওয়াটা আসলে ডায়ালিসিস তো কিডনির জন্য সলিউশন দেওয়াটা অনেক টাফ ও ব্যয়বহুল খরচ। আমি চাচ্ছিলাম কেউ যদি একটা কিডনি ডোনেট করে আমাদের, তার জন্য আমি অনেক উপকৃত হব, বা আমার জীবনটা হয়তো বা আল্লাহ কোনো একজনও সেভ করে দিবে। হাসপাতাল থেকে বাসায় গেলে দুটি ছোট ছেলে মেয়ে ছুটে আসে বাবার গলা জড়িয়ে ধরে, বাবার পিঠে কাঁধে গড়াগড়ি করে খেলে। কিন্তু তারা জানে না তাদের বাবা মারাত্মক রোগে আক্রান্ত। চিকিৎসা না হলেই নেভে যেতে পারে মানবিক এই মানুষটির জীবন প্রদীপ। শিশুদের মুখ থেকে হারিয়ে যেতে পারে বাবা ডাকটিও। পরিবার হারাতে পারে টিকে থাকার একমাত্র অবলম্বন। দূর থেকে মা আনোয়ারা বেগম ও স্ত্রী তানিয়া আক্তার বারবার মেয়ের খেলা দেখেন আর চোখ মোছেন নীরবে। ভাবেন এই বন্ধন কি হারিয়ে যাবে, নাকি মানবিক এই মানুষটির জীবনের আলো ফেরাতে পাশে দাঁড়াবেন কেউ। আমার হাজব্যান্ড দীর্ঘ অনেক দিন থেকে ৮-৯ মাসের উপরও অনেক অসুস্থ। উনি একটা কিডনি দান করছিল আমার বিয়ের আগে। এখন আমার আজকে ৮-৯ মাস ধরে অনেক অসুস্থ। আমার যে কিডনিটা ছিল ওইটাও নষ্ট হয়ে গেছে। তারপরে এখন চলাফেরা বাচ্চারা নিয়ে আমার খুবই আল্লাহ যদি রহমতে কেউ যদি একটু কিডনি সহযোগিতা করে তাহলে আমার জন্য অনেক ভালো কিছু আল্লাহ রহমত করে। মুন্নার মা বলেন তার ২ ছেলের একজন মারা গেছেন, স্বামীও নেই। মুন্নাই ছিল পরিবারের একমাত্র ভরসা। তারও এখন কিডনির প্রয়োজন। কেউ যদি একটি কিডনি দান করত তাহলে হয়তো ছেলেটা বেঁচে যেত। ছেলে রোগে আক্রান্ত হয়, ২ নাতনি সহ গোটা পরিবার এখন অন্ধকারের মুখে। আমার ছেলেটা যদি আল্লাহ একটু রহমত করে সুস্থ থাকে, মনে করেন মেহনত করতে জন্য বাপ না তাহলে দুদিনের কারো দাম নেই। তো আপনারা দোয়া করবেন যেন আমার ছেলেটা সুস্থ থাকতে পারে। ঘুমাইতে পারে না, সারা রাত বসে থাকে আর কাশতে কাশতে শ্বাস ফলাইতে পারে না। মুন্না আগেই একটি কিডনি দান করেছিলেন, এখন তার অন্য কিডনিটিও নষ্ট হয়ে গেছে। কেউ যদি তাকে একটি কিডনি দান করেন তবে সে ভালোভাবে বাঁচতে পারবেন, অন্যথায় আজীবন ডায়ালাইসিসে থাকতে হবে। এ রোগের চিকিৎসা ব্যয়বহুল, নিম্নবিত্ত পরিবারের সাধ্যের বাইরে। 2টা কিডনি, একটা তো আগেই উনি দান করছে, এখন যেটা আছে এই কিডনিটা শেষ হয়ে গেছে। এই কিডনিটা তার শরীরকে এখন আর সার্ভিস দেয় না, এবং সেই কারণে তাকে ডায়ালাইসিস নিয়ে বেঁচে থাকতে হয়। এখন যদি সম্ভব হয় সে চাইলে কিডনি ট্রান্সপ্লান্ট করতে পারে, অন্য কেউ দান করলে সে কিডনি নিতে পারে। আর সেটা সম্ভব না হলে সে ডায়ালাইসিস করে বেঁচে থাকতে হবে, আল্লাহ যতদিন হায়াত রাখে। আর
ডায়ালাইসিস করার জন্য অনেক খরচের বিষয়। ডায়ালাইসিস মিনিমাম সপ্তাহে 2 দিন না করে আসলে বেঁচে থাকা যায় না। আর যাদের দ্বারা সম্ভব তারা সপ্তাহে 3 দিন ডায়ালাইসিস করলে তাদের লাইফ কোয়ালিটি আরও ভালো থাকে। আর ডায়ালাইসিসের একটা বড় খরচ আছে, আর সেই সাথে এই ধরনের রোগীদের আরও অনেক দামি ওষুধপত্র প্রতিদিন সেবন করতে হয়। সেই হিসেবে সব মিলিয়ে এই ধরনের রোগীদের মাসে অন্ততপক্ষে মিনিমাম 40,000 টাকা, ম্যাক্সিমাম 50-55,000 টাকার মতো প্রতি মাসে চলে যায় তাদের খরচ। মুন্নার মতো মানুষ আজকাল দেখা যায় না। সে অন্যের বিপদে নিজের জীবন নিয়েও ভাবেননি। কিডনি, রক্ত, চোখ সবকিছু দান করেছে। আজ সে নিজেই সাহায্যের অপেক্ষায়। তার এই বিপদে সামর্থ্যবানদের এগিয়ে আসা উচিত। সে নিজেই কিডনি ডোনেট করেছে, এটা আপনারা হয়তো অনেকেই জানেন। আজ নিজেই সে কিডনির রোগে আক্রান্ত হয়ে আজ দিনাতিপাত করছে, মানবতার জীবনযাপন করছে। ফুটফুটে বাচ্চাগুলোর দিকে তাকালে আসলে আমাদের মন কেঁদে ওঠে, কিন্তু স্বাদ আছে তো সাধ্য নেই। আর আমি অনুরোধ করব যে মনিরের পাশে একটু দাঁড়ান, তার পরিবারের পাশে একটু দাঁড়ান। তার এই দীর্ঘদিন তার ডায়ালিসিস করতে হবে। ডায়ালিসিসের ব্যয়ভার বহন করা তার পক্ষে মোটেই সম্ভব নয়। সপ্তাহে 2টা ডায়ালিসিস করতে হয়। ডায়ালিসিস করতে তার অনেক টাকা ব্যয় হয়, 7-8 হাজার টাকা লাগে। তারপরে ওষুধ লাগে দৈনিক 1500-1600 টাকা, 2000 টাকারও লেগে যায় অনেক সময়। সমাজের অনেক বিত্তবান লোকেরা আছেন, যদি তার এই চিকিৎসা ব্যয়বহুল, তার সংসারে উপার্জনক্ষম ব্যক্তিটাই এই ছেলেটাই। একসময় যিনি নিজের শরীরের অঙ্গ অন্যের জীবন বাঁচাতে দিয়েছেন, রক্ত দিয়েছেন বারবার, মৃত্যু পরবর্তী দান করেছেন চোখ, সেই মনিরুল ইসলাম মুন্না আজ বাঁচার জন্য মানুষের সাহায্য চান। তাকে সাহায্য করলে শুধু একজন মানুষ নয়, পুরো একটি পরিবার বেঁচে যাবে। হাসি ফুটবে অসহায় 2 শিশুর মুখে। অসহায় এই মানুষটির জীবন বাঁচাতে সাহায্য পাঠাতে পারেন স্ক্রিনে দেয়া এই নাম্বারে। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।